এবার সিওডিল প্রেজেন্টস হেলথ অ্যান্ড বিউটি। শীত এলেই চুল এবং ত্বকে শুরু হয় নানা ধরনের সমস্যা। বাতাসে আর্দ্রতা কমে যাওয়ার কারণে চুল এবং ত্বকে নিষ্প্রাণ হয়ে পড়ে। আবহাওয়া শুষ্ক হওয়ায় চুল পড়ার পরিমাণও বেড়ে যায়। তাই চুল এবং ত্বকের বিশেষ যত্নের পাশাপাশি পুষ্টিকর খাদ্যের প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা। নাজমুল হাসানকে সঙ্গে নিয়ে রফিকুল ইসলাম রলির রিপোর্ট। শীতের সঙ্গে চুল আর ত্বকের এক ধরনের শত্রুতা আছে বলেই মনে হয়। শীত মৌসুমে বাতাসে আর্দ্রতা কমে যায়, বেড়ে যায় ধুলাবালুর প্রকোপ। সে কারণে চুলে খুশকি হয় এবং চুল রুক্ষ ও নিষ্প্রাণ হয়ে পড়ে, ফলে চুল পড়তে শুরু করে। শীতকালে খুশকি প্রতিরোধে আমাদের প্রথম যেটা করণীয়, আমাদেরকে অবশ্যই সপ্তাহে 3 দিন যদি খুশকি থাকে তাহলে কিটোকোনাজলযুক্ত শ্যাম্পু দিয়ে আমাদের চুলটা ওয়াশ করতে হবে। সেক্ষেত্রে আমাদের চুলটা প্রথমে একটু ভিজিয়ে নিয়ে তারপরে কিটোকোনাজলযুক্ত যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পু আমরা চুলে শুধু স্কাল্পটাতে আমরা সুন্দর করে ম্যাসেজ করে 4 থেকে 5 মিনিট রাখবো। এরপর এটাকে ওয়াশ করে ফেলবো। বিশেষজ্ঞদের মতে শীতকালে খুশকি এবং চুল পড়া রোধে প্রকৃতিতে ছড়িয়ে থাকা নানা উপকরণ দিয়ে ঘরোয়া উপায়ে চুলের পরিচর্যা করাই উত্তম। একটি চুল সাধারণত 5 থেকে 7 বছর পর্যন্ত তার বয়সকাল থাকে। তো তখন এই চুলটির যখন তার বয়সকালের শেষ সীমায় চলে আসে, সে ঝরে পড়বে এবং তার সেই হেয়ার ফলিকল থেকে একটি নতুন চুলের জন্ম হবে। এটাই হেয়ার সাইকেল। তো এই হেয়ার সাইকেলটাকে মাথায় রেখে আমাদেরকে চিন্তা করতে হবে আমাদের চুলটা কি হেয়ার সাইকেলের যে চুল পড়ার যে নিয়ম, যে 80 থেকে 100টা পর্যন্ত আমাদের চুল পড়তে পারে রেগুলার প্রতিদিন, এর চেয়ে কি বেশি ঝরছে? উত্তর যদি হ্যাঁ হয় তাহলে জি, আপনার চিকিৎসা লাগবে এবং অবশ্যই আপনার ডার্মাটোলজিস্টের কিছু পরামর্শও লাগবে। শীতের চুলের পরিচর্যায় প্রতিদিন 1 গ্লাস দুধ এবং একটি করে ডিম খাদ্য তালিকায় রাখতে হবে, যা ক্যালসিয়াম, প্রোটিন এবং ভিটামিন ডি এর ঘাটতি পূরণ করবে।